আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল বল সবাই বলো হারবে, হারবে। দল তৈরি করেছি আমি। কিন্তু যে অপমান নবীন বাগ আমাদের তৃণমূল কংগ্রেসের খণ্ডগতের মানুষকে করে, আজকে যদি আবার প্রার্থী হন, তৃণমূলের লোকেরা ঘরে ঘরে আজও কাঁদছে, তাদের কান্না থামবে না। আজকে তাদের কান্নায় তৃণমূল বাংলা থেকে আমরা এই প্রার্থী চাই না। মনে করেছে যে আমার চাইতে দেবাংশ ভালো হবে, কারণ এরা যুবক, এরা অনেক বেশি ফাইটার। কথা হয়েছে না, আমার সাথে কিছু কথা হবে, কথা বলার প্রয়োজন আছে। যেখানে দিদিমণি অভিষেক সিদ্ধান্ত নিচ্ছে, এরা দলের সর্বময় কর্তা, আমরা তো চুনোপুটির লোক, আমাদের সাথে কেন কথা বলবে বলুন? রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো না। স্বপ্নই থেকে যাবে। ভাঙড়ের মানুষ প্রস্তুত আছে, তৈরি আছে। ওর কি করে ও সর্বনাশ হয়, কি করে ও হারে, তার জন্য পুরো রেডি আছে। এখানে 300খানা বুথ আছে, সব বুথে মানুষ রেডি আছে। জীবনে কোনো রকমের দুর্নীতি নাই, সেই লোকটাকে বাদ দিয়ে কোথাকার একজন লোককে এখানে দিয়েছে, রাজনীতিতে একে ভোটে দাঁড় করেছে, এটা আমরা কখনোই আমরা বরদাস্ত করবো না। গ্রাম বাংলার মহিলারা থেকে শুরু করে আজকে জলঙ্গিবাসী সবাই আজকে চাইছে যে আমরা বহিরাগত প্রার্থী চাই না, আমরা চাই স্থানীয় প্রার্থী। আমাদের ভূমিপুত্র, জলঙ্গির ভূমিপুত্র, জলঙ্গি যে কেউ প্রার্থী হতে পারে, আমরা তাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মেনে নেব। কিন্তু বাবর আলী ইজ নট ক্যান্ডিডেট ইন দ্য তৃণমূল কংগ্রেস। অন্যদিকে উত্তর দিনাজপুরের চোপড়াতে হামিদুল রহমানের ওপরই ভরসা রেখেছে দল, কিন্তু হামিদুলকে প্রার্থী ঘোষণা করায় শাসকের সংসারে অশান্তি। ক্ষোভ প্রকাশ সুজালি তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের। আমরা 2023 থেকে আমরা বিধায়কের কোনো সহযোগিতা পাইনি, আগামী দিনেও আশা করি যে পাবো না।